মমতা অভিষেককে মা বেটা বলে বিস্ফোরক রহস্য ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। নন্দকুমারের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে জনসভা থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। এই দিন তিনি বলেন, ৫,৪০০ জনকে বাঁচানোর জন্য ২০,০০০ মানুষকে বলি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন সভা থেকে মমতা এবং অভিষেককে মা বেটা বলেন তিনি। এই দিন শুভেন্দুবাবু বলেন, एसएससी तो झांकी है, पीएससी म्यूनिसिपैलिटी फायर ब्रिगेड बाकी है, सब तो 12টা বাজবে, এখনও সন্ধ্যা হয়নি। এই পিসি আর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন। এরপরই মমতাকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, এত জ্বালা কেন জানেন? হাইকোর্ট বলেছিল যোগ্য আর অযোগ্যের তালিকা দাও। ৫,৪০০ অযোগ্য। এই ৫,৪০০কে বাঁচানোর জন্য ১৮ থেকে ২০ লাখ করে টাকা তোলা হয়েছে। এদের বাঁচানোর জন্য ২০,০০০ অযোগ্য লোককে বলি দিয়েছে। পিসি এগুলো নিয়ে চিন্তিত নয়, পিসির চিন্তা একটাই। মহামান্য বিচারপতি দেবাংশু বাসকের বেঞ্চে রায়ের ১৭ নম্বর ক্লজে বলা হয়েছে, অতিরিক্ত শূন্যপদ কারা করেছিল তাদের খোঁজ নিয়ে সিবিআই হেফাজতে নিতে পারে। এই ৫,৪০০ জনকে চাকরিতে বহাল রাখার জন্য ৫ই মে ২০২২ ক্যাবিনেট মিটিং হয়েছিল, আর সেই মিটিংয়ের নেতৃত্ব দিচ্ছিলেন ঢঙ্গি পিসি। এরপরই মমতা এবং অভিষেককে মা বেটা বলে সম্বোধন করেন তিনি। বলেন, বলছে বাপ বেটা ছিল না নন্দীগ্রামে। আরে মা বেটা কোথায় ছিলেন আপনি? ২০০১-এর পরে আপনার ঝাঁপ বন্ধ করে দিয়েছিলেন বুদ্ধদেব বাবু। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মিদনাপুর না থাকতো। আর আমাকে গদ্দার বল, বুঝে নেব। একবার হারিয়েছি, আবার হারাবো। তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো।